সমাজে আইনের শাসন থাকলে অপরাধী চক্রও তো গড়ে উঠত না। আজকে রোহিঙ্গারা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নিজের দেশ থেকে উচ্ছেদ হয়ে এখানে এসেছে। এই যে ডিসপ্লেসমেন্ট, লিমিটেড অপরচুনিটিস এবং স্টেটলেসনেস হচ্ছে অন্যতম কারণ মানব পাচার। এটা একটা পলিটিক্যাল কারণ। আর ইন্টারনাল কারণ হচ্ছে প্রথমে সর্বাগ্রে যে জিনিসটা, সেটি হচ্ছে রুল অফ ল। রুল অফ ল না থাকার কারণে তৃণমূলে যে ধরনের অবিচার হয়, যে ধরনের নিপীড়ন হয় অর্ধশিক্ষিত মানুষ বা নিরক্ষর মানুষ, কারণ নিরক্ষর মানুষ তার লোকাল অথরিটির সাথে কমিউনিকেট করতে পারে না, অর্থাৎ তার দাবি দেওয়া বলতে পারে না, এই কারণে তারা নিগৃহীত হয় এবং অনেক কিছু বুঝতে না পেরে তারা ফরিয়াদের কাছে, প্রতারক চক্রের কাছে সামান্য যতটুকু জমি জায়গা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করে এবং তারাই তখন সে কার দ্বারা প্রতারিত হচ্ছে, কিভাবে প্রতারিত হচ্ছে, সেইটা আইনের শাসন থাকলে এই প্রতারক চক্র ধরা পড়তো এবং এই বিষয়গুলো জানতো এবং এই জিনিসটা তখন কম। আরেকটা হচ্ছে কৃতদাসগুলো বিয়ে। ওই এখানেও নিরক্ষর মানুষ মানে বয়স না হতে না হতেই যে বাল্য বিবাহ তো গ্রামে গঞ্জে ব্যাপকভাবে এই বাল্য বিবাহের শিকার হচ্ছে, তার সন্তান হচ্ছে, সে স্কুলে যেতে পারছে না, নিজের যে ডেভেলপমেন্ট, নিজের যে আত্মনির্ভরশীলতা, স্বয়ংসম্পূর্ণতা, এই বোধ তো আসবে না যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে স্বয়ংসম্পূর্ণতা, নিজেদের মধ্যে এটা আসবে না যতক্ষণ পর্যন্ত না সে মানে শিক্ষার দ্বারা আলোকিত হয়। এই আলোকিত হতে পারে না বলেই এই মানুষগুলোই আপনার মানব পাচারের বেশি শিকার, অপরাধী চক্রের হাতে তারা ধরা পড়ে। সমাজে আইনের শাসন থাকলে অপরাধী চক্রও তো গড়ে উঠত না। এই অপরাধী চক্র তো এই সমাজেরই মানুষ, তারা অংশ, এই চক্র তারা গড়ে তুলছে। এটা দমন করা সম্ভব হতো যদি এই আইনের শাসন প্রতিষ্ঠিত থাকতো, সমাজ আমাদের নিষ্কলুষ হতো এবং সেখানে মানে রাষ্ট্রের একটা রেসপন্সিবিলিটি থাকতো সমাজের উপরে, তার একটা দায়বদ্ধতা থাকতো জনগণের উপরে। বিশেষ করে দেখা গেছে এরকম তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ বলি আর যাই বলি, এইখান থেকেই মানুষ সবচেয়ে বেশি ট্রাফিকিং হচ্ছে,